ড্রামস্টিক। চলুন তাহলে দেরি না করে আমরা সোজা আজকে রান্নাঘরে যাই, সেখানে গিয়ে তৈরি করি আজকের রেসিপি চিকেন ড্রামস্টিক। চিকেন ড্রামস্টিক করতে লাগছে আমাদের এখানে 8 পিস চিকেন আছে, যেটা আগে থেকে আমি লেবু, গোলমরিচ আর নুন দিয়ে ফার্স্ট ম্যারিনেটটা করে রেখেছি, কারণ এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এছাড়া লাগছে স্বাদ মতন নুন, এখানে আছে ধনের গুঁড়ো, সাদা তেল, টক দই, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, সামান্য টমেটো কেচাপ, আর প্রয়োজন হলে একটুখানি ফুড কালার রয়েছে, রেড ফুড কালার, সেটা অপশনাল। এবার আমি একটা পাত্রে সমস্ত মশলাগুলো একসঙ্গে করে একটু মিক্সড করে নিলাম ভালো করে। এবার একটা একটা করে চিকেন আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে যাতে মশলা ভেতরে ঢোকে তার জন্য ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পরে মিনিমাম অন্তত 2 ঘন্টা রাখবেন আপনাদের হাতে যদি সময় কম থাকে, আর যদি সময় থাকে তাহলে ওভারনাইট রাখলেও জিনিসটা খুব ভালো হবে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর একটা ননস্টিকের তাওয়া এর উপরে বসিয়ে দিলাম। একটু গরম হলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 চামচ তেল। তেলটা ভালো করে একটু ছড়িয়ে দিই, তারপরে গরম হলে আমি একটা একটা করে চিকেন আগে ভেজে নেব। এবার আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারটে করে চিকেন আমি এর মধ্যে ভেজে নিচ্ছি, তারপরে বাকি 4টে আবার ভাজবো। এবার আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক একটা করে চিকেন তুলে নেব। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। সাধারণত মানুষ এইভাবেই চিকেন ড্রামস্টিক তৈরি করে থাকে, তো আমরা আজকে এইটাকে একটু নতুনত্ব করার জন্য একটা টসিং এর ব্যবস্থা করেছি। তো টসিং এর জন্য কিছু উপকরণ এখানে আমরা রেখেছি। এখানে আছে রসুন কুচি, সাদা তেল, স্প্রিং অনিয়ন, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, খানিকটা সয়া সস, একটু তিল, সাদা তিল, এখানে আছে কেচাপ, টমেটো কেচাপ, এখানে আছে রেড চিলি সস, আর এটা আছে টমেটো সস। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, এখানে একটা কড়াই বসালাম। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে খুব সামান্য একটু তেল দেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে প্রথমেই দেব রসুন কুচি। রসুনটা একটু ভাজা হলে তারপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি রেড বেল পেপার দিলাম আর ইয়েলো বেল পেপারটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু একটু করে সব সসগুলো দিয়ে দেব। এখানে আছে রেড চিলি সস, টমেটো কেচাপ, টমেটো চিলি সস, খুব সামান্য একটু সয়া সস দেব। এবার আমি এর মধ্যে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর গার্নিশিং এর জন্য একটুখানি তিল ছড়িয়ে দিলাম। এবার এটা নামিয়ে নেব। আমাদের চিকেন ড্রামস্টিক রেডি টু সার্ভ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।